हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। आज के আমি আরেকটা রেসিপি নিয়ে এলাম। আজ বানাবো ডিমের কোফতা, এগ কোফতা। তার জন্য আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, 2টো আলু নিয়ে নিয়েছি। ডিম আর আলুটাকে আমি বয়েল করে নেব, সেদ্ধ করে নেব। তার জন্য আমি এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। ডিম 3টে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। নুনটা দিলে ভালো সেদ্ধ হয়। ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। দেখো আমি এবার এইটাতে ডিমগুলোকে একটা গ্রেটারের সাহায্যে ঘষে নেবো। ডিমটা করে নিয়েছি, এবার আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আলুটাকে গ্রেট করে নেবো। দেখো এভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম। নুন দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিলাম, ভাজা মশলা দিয়ে দেব। মশলা দিয়ে দেবো, এটা ঘরে বানানো মশলা, তৈরি করা। অল্প করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলোকে মাখিয়ে নেব। দেখো মাখিয়ে নিয়েছি, এবার আমি বলের আকারে দিয়ে নেব, করে নেব। দেখো এইভাবে। তারপর আমি এগুলোকে তেলে ভেজে নেব। এভাবে আমি সবকটা বল বানিয়ে নেব। এভাবে আমি সবকটা বল বানিয়ে নেব। দেখো একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ, টমেটো, চালমগজ, আদা, রসুন। কোফতাগুলো ভেজে নিয়েছি, খুব সাবধানে ভাজতে হবে। আর ফেনা হয়ে গেছে, ওই এতে ডিম ছিল বলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর হচ্ছে মশলাটা পেস্ট করে নিয়েছি। দেখো সেটা আমি এবার দিয়ে দেবো। পেস্টটা দিয়ে দিয়েছি, এবার আমি মশলাটা কষে নেবো। এই যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষে নেবো। দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। এখনো কষানো হয়নি, আরো কষানো হবে। এবার জল দিয়ে দেবো, মশলাটা কষা হয়ে গেছে। দেখো ঝোলটা ফুটছে, একটু গরম মশলা দিয়ে দিয়েছি, একটু ফুটুক, তারপর কোফতাগুলো ছাড়বো। দেখো কোফতাগুলো আমি ছেড়ে দেবো আস্তে আস্তে। দেখো একটু ফুটবে কোফতাগুলো দিয়ে, তারপর আমি নামাবো। দেখো বন্ধুরা হয়ে গেছে আমার। একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, আর একটু দিয়ে বন্ধ করে দিয়েছি গ্যাসটা। তারপর এইভাবে বানিয়ে নিই। কিছু কিছু ভেঙে যাচ্ছে।